আরেকটা রেসিপি বানাবো। এটা হচ্ছে ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, বেগুন দিয়ে আর আলু দিয়ে আমি একটা রেসিপি বানাবো। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করি। তো কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এবার আলুগুলোকে দিয়ে দিব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিব। তো আলুগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো আলুগুলো তোলা হয়ে গেছে, এবার এই সবজিগুলো আমি ভেজে নেব। তো হ্যালো বন্ধুরা, এই যে আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন তুলে। তো আবার তেল দিয়ে দিলাম। এখন পাঁচফোড়ন, সোমবার, শুকনো লঙ্কা, তেজপাতা, সোমবার দিয়ে দিলাম। তো এগুলো সব পুড়ে গেছে, এবার মশলাটা ঢেলে দিলাম। মশলার মধ্যে জিরা, আদা, শুকনো লঙ্কা, স্বাদের জন্য 2-4টা চিনির দানা দিয়ে দিলাম। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো ঢেলে দিলাম। এবার সবজি দিয়ে ভালো করে কষিয়ে নেব, পুরো লাল লাল করে। দেখো বন্ধুরা কি সুন্দর কষে গেছে, দেখতে পাচ্ছ? এইভাবে রান্না করেছি আজকে, নতুন পদ্ধতির ফুলকপি আলুর তরকারি। তো তোমরাও এইভাবে করবে বাড়িতে, দেখবে ভালো লাগে। এখনো হয়নি, কষে গেছে, একটুখানি জল দিয়ে দেব। এটা মাখা মাখা হবে, ঝোলও হবে না, বেশ আটো আটো হবে তরকারিটা। দেখো বন্ধুরা, এই যে তরকারিটা কি সুন্দর হয়েছে, দেখো। ধনেপাতা দিয়েছি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, এই যে আমার রেসিপি। তো এটা রুটি দিয়েও খেতে ভালো লাগবে, আর ডাল আর এই সবজি দিয়ে ভাতও খেতে ভালো লাগবে। তো গরম গরম পরিবেশন করব। কে কে খাবে সবাই চলে আসো আজকে আমার রান্নাঘরে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নেক্সটে আবার একটা ভিডিও নিয়ে আসবো, তোমরা আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে। টাটা।